হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াও ওয়ার্ল্ড অফ ওয়ান্ডারে। সো আজকে ভিডিওটা অলরেডি দেখো, আমি রেডি হয়ে গেছি অ্যান্ড যাচ্ছি বাজারে। সকাল থেকে অনেক কাজ ছিল আর ভিডিওটা স্টার্ট করার টাইম পাচ্ছিলাম না, তাই ভাবলাম যখন বাজার যাচ্ছি একেবারে সেখান থেকেই স্টার্ট করি। তো যাচ্ছি সরকার বাজারে, অ্যান্ড সরকার বাজার হচ্ছে আমাদের এখানে আশেপাশের বাজারগুলোর মধ্যে সব থেকে বড় এবং ওখানের কালেকশন খুব ভালো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো উইদাউট এনি ফার্দার ডিলে ভিডিওটাকে স্টার্ট করি, কারণ অলরেডি আই এম টু লেট। ফুলকপি কত বলছো? আর সবজি এত কম কেন আজকে তোমার? কত মটরশুঁটি আর বেগুন? বেগুন ডাব কত গো? কত করে? 450। এখনো ইলিশ আছে? আর গলদা চিংড়ি? গলদা চিংড়ি থ্যাংক ইউ, এটাতে দিয়ে দাও। আসছি এখন। তো বাজার করা অলরেডি ডান, বাজছে অনেক বেজে গেছে। আর আসার সময় একসাথে দুটো ব্যাগ পুরো ভর্তি বাজার হয়ে গেছিলো, তার জন্য রিক্সা করে নিলাম। আর বেশ খানিকটা দূর আমাদের বাড়ি থেকে সরকার বাজার। সো তোমাদের সাথে একটুখানি হালকা করে শেয়ার করে দিই যে কী কী কিনলাম। এই হচ্ছে বাজার, যেটা হচ্ছে মূলোর শাক। আমার ভীষণ ভালো লাগে মূলোর শাক। তো এর মধ্যে আছে গাজর, বিনস, ক্যাপসিকাম, আর গিয়ে এটাকে কী যেন বলে, কুমড়ো। ও আচ্ছা, এইটার একটা হিস্ট্রি, মানে এটার একটা পিছনে কাহিনী আছে, সেটা তোমাদেরকে আমি বলছি জোয়ানটার। অ্যান্ড এটা হচ্ছে ধনেপাতা। আর এখানে গিয়ে পেঁপে। ভাবছি একটু ভেজিটেবল স্যুপ বানাবো আজকে, মায়ের শরীরটাও ভালো না, খুব উইক আছে, তো সেটার জন্যে। আর এটার মধ্যে আমি আলাদা করে করেছি, এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, আর গিয়ে তোমার ওটাকে কী বলে, লেবু। এক এক জায়গায় এক একটা কপি নেওয়া হয়েছে। এটা হচ্ছে 15 টাকার কপি, এটা 30 টাকার কপি, আর এটাও বোধহয় 30 টাকাই নিল। কিন্তু এই কপিটা অনেক ভালো হয়েছে, দেখো এটা কত বড় সাইজ আর এটা কত ছোট সাইজ। টমেটো, আচ্ছা এটার মধ্যে আছে পেঁয়াজ কলি, এটাতে আছে কড়াইশুঁটি, আর ও আচ্ছা, আর ডাব খেয়েছিলাম, ডাবের শ্বাসটা ওখানে রাস্তায় দাঁড়িয়ে আর খাইনি, ওই ডাবের শ্বাসটা নিয়ে এসেছি। তো যে জোয়ানের কথাটা আমি বলছিলাম, জোয়ানের বিষয়টা হচ্ছে যে আমাদের এখানেই, মানে আমাদের এরিয়ার সামনে দিয়ে একটা কীরকম বয়সী হবে, প্রায় 60 অ্যাবভ তো হবেই, বা উনি যেহেতু এত অসুস্থ, ওনাকে দেখে বোঝাও যায় না, বয়সটা প্রেডিক্ট করা যায় না। আমি হালকা একটা ক্যাপচার করেছিলাম, তোমাদের সাথে পারলে সেটা শেয়ার করব। ক্র্যাচের সাহায্যে উনি হাঁটেন, কিন্তু কি অদম্য, মানে ওনার মানসিক শক্তি আমি দেখে জাস্ট মানে অবাক হয়ে যাই। এত ভালো একজন মানুষ যে কিনা নেভার গিভ আপ, মানে তিনি গিভ আপ করেননি। উনি কখনো কিন্তু কারোর কাছ থেকে হাত পেতে একটা পয়সাও নেন না, বলতে পারেন না, ভীষণ কষ্ট হয়, খুব আস্তে আস্তে হাঁটেন, এবং সেভাবেই উনি সেগুলো বিক্রি করে ওনার সংসার চালান। মানে যেটা আমার কাছে ভীষণ ইন্সপিরেশনাল মনে হয়, ইন্সপায়ার করে আমাকে ভীষণভাবে। এই গল্পটা এই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমার মনে হয় যে এটা সবাইকে ভীষণ ইন্সপায়ার করবে। আমরা খুব সহজেই হাল ছেড়ে দিই। আমাদের মনে হয় যে, আমি প্রথম ভাবতাম যে এত কষ্ট করে উনি বিক্রি করেন, এর থেকে তো উনি কোনো সাহায্য নিতে পারেন কারোর থেকে, এটা আমার প্রথম মনে হতো। বাট যত আমি ওনাকে দেখেছি, আমি জাস্ট অবাক হয়ে গেছি যে একটা মানুষ কতটা মানে সেলফ ডিপেন্ডেন্ট, তার কতটা মানসিক শক্তি মানে থাকলে সে এতটা অসুস্থ হওয়ার পরেও নিজে ওইভাবে গিয়ে বিক্রি করে কিছু জিনিস, মানে সেভাবে উনি সার্ভাইভ করছেন, কারোর কাছে হাত পাচ্ছেন না, বা ভিক্ষা করছেন না, বা কারোর মানে
আমার মনে হয় এটা ভীষণ ইন্সপায়ার করে, আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করে। অ্যান্ড আই হোপ তোমাদেরও শুনে এটা ভালো লাগবে, কারণ আমরা খুব সহজে গিভ আপ করে দিই। আমাদের মনে হয় যে আর হচ্ছে না, আর পারছি না, এত প্রতিকূলতা, হ্যাঁ না তাই না, কত রকমের আমরা ওভার থিঙ্ক করি। কিন্তু এই ধরনের মানুষগুলো আমাদের কাছে ভীষণভাবে একটা এক্সাম্পল তৈরি করে দিয়ে যায়। তো আমি যেহেতু উনি দেখো চাইলে উনি ভিক্ষা তো নিতেই পারতেন, কিন্তু উনি নেন না। উনি যেহেতু নিজে কিছু করে তার সারভাইভ করছে, তো আমি ওই জন্য ওনাকে এমনি কোনোভাবে টাকা দিয়ে সাহায্য করার এটা পক্ষপাতী নই। তো সেই কারণে আমি যখনই ওনাকে দেখি, আমি তো তেরেঙ্গা চুটকি সমস্ত খাই না, ওনার কাছে জোয়ান পাওয়া যায়, মাস্ক পাওয়া যায়। তো আমি যখনই দেখি, মানে সবসময় হয়তো পসিবলও হয় না, বাট আমি চেষ্টা করি যে ওনার থেকে কিছু কেনার, এবং কিনে ওনার যাতে একটু বিক্রি হয়, ওনার যাতে একটু সাহায্য হয়। চাইলে আমরা 10-20 টাকা হয়তো দিতেই পারি, কিন্তু উনি নেবেন কেন? ওনার যদি নেওয়ারই হতো তাহলে উনি সেভাবেই নিতেন। তো যাই হোক, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। এখন বাজারটা দেখাতে দেখাতে জোয়ানটা বেরিয়ে গেল বলে আমার মনে হলো একটু ঘটনা তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার। নাই হোক তোমাদের সেটা ভালো লাগবে এবং তোমাদেরকেও ইন্সপায়ার করবে। যখনই আমি সরকার বাজার যাই, তখনই আমি কিন্তু অনেক রকমের মাছ নিয়ে আসি, কারণ ওখানে মাছের প্রচুর কালেকশন অ্যান্ড দামটাও ভীষণ ভালো থাকে। মানে এখানকার লোকাল বাজারের থেকে দামটা ওখানে ভালো থাকে। সো ওই কারণে আমি 5 রকমের মাছ নিয়ে এসেছি, সেটা তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমার 5 রকমের মাছ। এটাতে হচ্ছে কাটাপোনা, এটা হচ্ছে মাগুর মাছ। এটা মায়ের জন্য, আমি একদম পছন্দ করি না মাগুর মাছ। মা এখন যেহেতু সত্যি একটু দুর্বল আছে, তো মায়ের জন্য এটা নেওয়া হয়েছে। এটা হচ্ছে আমুদে মাছ, যেটা আমার ভীষণ ভালো লাগে। আর এটা হচ্ছে চিংড়ি মাছ। আমি বাজারে গেলে চিংড়ি মাছ আর ইলিশ, মানে যখন আমি সরকার বাজার যাই, কোনো একটা ফিক্সড দোকান আছে, এটা হচ্ছে সোস টপার ইলিশ, আমার প্রচণ্ড ভালো লাগে। তো এই ইলিশ আর চিংড়ি, তো এই হচ্ছে ওভারঅল আমার 5 রকমের মাছ। আপনাকে এখন ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে তারপরে স্নান করে আজকে রোদে গিয়ে একটু বসবো, কারণ এই শীতকাল মানে আমার একটু চানের প্রতি গভীর অরুচি। ভাবছি যে একেবারে স্নান করে ছাদে গিয়ে ব্লগটা এডিট করবো আর একটু রোদ পোয়াবো। এই হচ্ছে আমার প্ল্যানিং। এখন ঝটপট করে মাছটা ধুয়ে নিই। A few moments later. আমার ভীষণ দইয়ের ক্রেভিং হচ্ছিল, আর এই দইটা আগের দিন আমি নিয়ে এসেছিলাম। আর তোমরা দেখো দইটা আমি কেটে খেয়েছি, বাট এতটুকু ওখান থেকে জল কাটেনি, এত ভালো দই। তো তোমরা যারা জানো না, আরেকবার বলে দিচ্ছি। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, আমি শেয়ার করেছিলাম হাতিবাগানে যেতে, একদম মোড়টাতে কি কিশোরী, আমি অ্যাটাচ করে দেবো ছবি। যারা হাতিবাগান যাচ্ছ, যারা মিষ্টি খেতে পছন্দ করো, স্পেশালি দই খেতে যারা পছন্দ করো, তারা প্লিজ ওই দোকানটা থেকে একবার দই কিনে দেখো, এত ভালো করে আমি কি বলবো। আর যতক্ষণ এটা থাকবে ততক্ষণ আমার শান্তি হবে না, আমার মনে হবে সমানে খেয়ে যাই। তো এটাকে এখন আমাকে কমপ্লিট করতে হবে। আমরা অলরেডি জিভে জল চলে এসেছে, তো এখন দইটাকে খাবো, খেয়ে একটু স্নান করে ছাদে যাবো। তো এখানে আমি বসে বসে এখন রোদ পোয়াচ্ছিলাম, আর পেছনে সূর্যটা যেন বেশ সুন্দর একটা আসছে, একটা কেমন যেন রামধনু মতো হচ্ছে। যাই হোক, আমি আবার খুব একটা চড়া রোদ নিতে পারি না, তো আমি একটু ছায়া রোদ এরকম থাকবে সেই জায়গাতেই বসে বসে চুলটাও শুকিয়ে নিলাম, আর রোদ পোয়ানোও হয়ে গেছে। এবার নিচে গিয়ে লাঞ্চ টাঞ্চ করবো। দেন আজকে একটুখানি ভেজিটেবল স্যুপ বানাবো, তো সেটার রেসিপিও তোমাদের সঙ্গে অল্প করে শেয়ার করে দেবো। তো দ্যাট ইজ ইট গাইজ, ভিডিওটা দেখতে থাকো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। সবজির মধ্যে আমি পেঁয়াজ কলি, বিনস, ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, টমেটো সব কিছু এবং মটরশুঁটিও নিয়েছি। সঙ্গে নিয়েছি একটু ধনেপাতা আর একটা গোটা পেঁয়াজকে কুচি করে রেখেছি, আর ফাইনলি চপড গার্লিক অ্যান্ড গ্রিন চিলিস, আর সঙ্গে নিউট্রিলাইটের এই ফ্যাট ফ্রি বাটারটা, আর সঙ্গে আমি একটু আটা নুডলসও রেখেছি। ওই স্যুপের মধ্যে আমি একটু নুডলসও দিয়ে দেবো। তো এরপরে কড়াইতে আমি ওই নিউট্রিলাইটের বাটারটা দিয়েছি 2 চামচ। তারপর এই গার্লিক আর চিলিটাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। যখন এটা একটু হালকা লাল হয়ে যাবে, একটু ক্রিস্পি হয়ে যাবে, তখন ওর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে আবার ভালোভাবে ওটাকে নেড়ে নেব। এরপর সব সবজিগুলোকে দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিতে হবে। সবজিগুলোকে আমি একদম কম আছে ধিমে আছে করতে দিয়েছি, এবং এরপর একটুখানি নুন দিয়ে দেবো যাতে সবজিগুলো সফট হয়ে যায়, এবং কিছুক্ষণ নাড়তে থাকবো এভাবেই। এবং এটা কম আছেই করেছি, পরে দেখবে একটু ধীরে ধীরে ওখান থেকে জল বেরিয়ে আসবে সবজিগুলো থেকে, আর যেহেতু নুন দেওয়া হয়েছে তো ওই জলেই সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। এরপর সাথে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি, আর টেস্টের জন্য আমি সামান্য ম্যাগির হট অ্যান্ড সুইট এই কেচাপটা অ্যাড করেছি। এবার ভালোভাবে কেচাপটা মানে সবজির সঙ্গে মিক্সড করে নিয়েছি। তারপরে যত ইচ্ছে জল ঢেলে দাও, এখানে আমি প্রায় 2 গ্লাস মতো জল অ্যাড করেছি, এবং তারপর সবজিটাকে
ওইটাতেই বয়েল করতে দিয়েছি। তো ভালোভাবে একটু নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি ম্যাগির যে মশলাটা ছিল সেই মশলাটা 1 প্যাকেট অ্যাড করে দিয়েছি ফর টেস্ট। এরপর এটাকে আবার ভালোভাবে একটুখানি নেড়ে হতে দেবো এবং এটাকে তারপরে একটু বয়েল করতে দেবো। তারপরে এর মধ্যে আমি ওই যে অল্প একটু নুডলস এর মধ্যে অ্যাড করে দিয়েছি ফর এটা খেতে ভালো লাগে, মানে শুধু স্যুপটা মা পছন্দ করে না, তার মধ্যে একটুখানি আমি নুডলসও অ্যাড করে দিয়েছি। এরপর দেখো এটা ভালোভাবে ফুটে যাবে এবং ফুটে গেলে এটা একটু সুপি সুপিই থাকবে। মোদ্দা কথা আমাদের উদ্দেশ্য হচ্ছে স্যুপ খাওয়াই, সঙ্গে একটু নুডলসটা হয়ে অ্যাড করে দিয়েছি। তো এবং লাস্টে নামানোর আগে এর সাথে আমি 1 চামচ মতো আমি ওই নিউট্রিলাইটের বাটারটাই অ্যাড করে দিয়েছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। অ্যান্ড ইয়া দ্যাট ইজ ইট গাইস, আমাদের স্যুপ একদম গরমা গরম রেডি এবং এটা গরম খেতে ভীষণ ভালো লাগে। এই হচ্ছে দ্য রেজাল্ট, আলটিমেট রেজাল্ট। সুন্দর, ভীষণ সুন্দর, মুখটা গলাটা ছেড়ে যাচ্ছে। এইদিকে তাকিয়ে বলো। একদম মানে ওকে ওকে, কত দেবে 100-তে? 100-তে 102। 100-তে 102। আর এই হচ্ছে আমার ম্যাগি উইথ ম্যাগি কাম স্যুপ, যেটাই বলো, বা সুপি নুডলস বলতে পারো। তবে মাঝে আমার বা মায়ের কারোরই শরীর ভালো না থাকার দরুন ঘরটার অবস্থাটা জাস্ট তোমরা একবার দেখো। এটা দেখানোর একটাই উদ্দেশ্য, কারণ আমি এখন ঘরটার মেকওভার করব। তো বিফোর আফটার ছবি তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করবই। খারাপ ছিল অ্যান্ড এখন মোটামুটি এটা ঠিকঠাকই আছে, মোটামুটি ঠিকঠাক আছে। তো এই হচ্ছে রুমের অবস্থা, কিন্তু রুমের অবস্থা করতে গিয়ে আমার মুখের অবস্থা একদম যাচ্ছে তাই হয়ে গেছে। তারপর আমাকে তাড়াতাড়ি করে এই কাজল টাজল এগুলোকে রিমুভ করতে হবে, দেন ঝটপট করে একটু নাইট স্কিন কেয়ার করে নেবো আর তারপর শুয়ে পড়বো। অ্যান্ড দ্যাট ইজ ইট গাইজ, দ্যাটস অ্যাবাউট মাই নাইট স্কিন কেয়ার রুটিন। জাস্ট খুব বেসিক জিনিস তোমরা দেখলেই, তোমাদের সামনেই করলাম। জাস্ট একটুখানি টোনার ইউজ করেছি বায়োটেকের, দেন মামাআর্থের একটা সেরাম, আর সেটাফিল হচ্ছে আমার সব থেকে পছন্দের নাইট ক্রিম বলো বা এমনি ময়শ্চারাইজিং ক্রিম বলো, তো সেটা ইউজ করেছি। অ্যান্ড দ্যাট ইজ ইট, এটাই হচ্ছে ভীষণ সিম্পল একটা নাইট কেয়ার রুটিন। অ্যান্ড আই হোপ যে আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। অ্যান্ড ইফ দ্যাট, তাহলে কি করতে হবে মা? তুমি হ্যাঁ বলো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ঠিক আছে, এটুকুই যে একদম মানে কোনো প্ল্যান ছিল না, হুট করে ঘুরিয়ে দিয়েছি ক্যামেরা, এটুকু যে বলতে পেরেছে এই অনেক। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম অলসো ফর মোর আপডেট, ফর মোর পার্সোনাল ডিটেলস। তো চলো এখনকার মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। অ্যান্ড তোমরা সবাই ভালো থেকো, খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। টিল দেন টাটা।